এখন আমি দেখাবো কিভাবে মোটর নিয়ে কাজ করতে হয়। তো তোমরা যদি কোনো রোবোটিক্সের কাজ করতে চাও অবশ্যই মোটর ইউজ করতে হবে। আহ, সেক্ষেত্রে তোমরা ডিসি মোটর ব্যবহার করতে পারো। মোটর কয়েক ধরনের আছে, স্টেপার মোটর আছে, তারপর হচ্ছে ডিসি মোটর আছে, এরকম আরও অনেক প্রকার মোটর আছে, ঠিক আছে। তো এক একটা অ্যাপ্লিকেশনের জন্য এক এক ধরনের মোটর আসলে ব্যবহার করতে হয়। তো আমি একদমই সহজ যেটা ডিসি মোটর, ওই ডিসি মোটর কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ওকে কানেকশন দিতে হয়, কোড করতে হয়, এই জিনিসগুলো আমি দেখাবো। তো মোটরের কাজ আরও অনেক সহজ এলসিডির চেয়ে। তো মোটর নিয়ে আসলে থিওরিটিক্যাল কিছু বলার নাই। মোটরে তোমরা ছোটোবেলা অনেকে মোটর ইউজ করছো যে দুই প্রান্তে একটা 5 ভোল্ট একটা গ্রাউন্ড দিলেই মোটর ঘুরতে থাকে, তো অনেকটা ওরকমই আর কি। তো আমি ডিরেক্ট একেবারে আমি ডিজাইনে চলে যাচ্ছি। আচ্ছা, তো মোটর নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে মোটর নিতে হবে। দেখি মোটর কি আছে। এই যে দেখো, মোটর লিখলে যেটা আসছে সিম্পল ডিসি মোটর মডেল, এটাই আমি নিলাম। তো দুটা মোটর, কথা মানে একটু কেটে কেটে কথা কেটে কেটে যাচ্ছে, বাকিরা কি শুনতে পারতেছো ঠিকভাবে? জি ভাই, নেটের সমস্যা। আচ্ছা, তোমার মনে হয় তাহলে নেটের প্রবলেম। আচ্ছা, তো মোটর নিয়ে কাজ করার জন্য দুটা মোটর নাও। আমি দুটা মোটর দিয়ে দেখাবো দুটা মোটর কিভাবে অ্যাট এ টাইম নিয়ে কাজ করা যায়। দুটা মোটর এভাবে নিয়ে পাশাপাশি বসায় রাখো। আচ্ছা, এরপরে আরডুইনো নাও একটা। আরডুইনো নিয়ে সেটাকে এখানে বসায় রোটেট করে রেখে দাও। আচ্ছা, মোটর এভাবেও মোটর আমরা ডিরেক্ট আরডুইনোর সাথে কানেক্ট করে দিতে পারি। মানে এখানে যদি 5 ভোল্ট দিয়ে আরডুইনো থেকে এখানে দিলাম গ্রাউন্ড, মোটর ঘুরবে। ঠিক সেমভাবে এটাও এখানে 5 ভোল্ট এখানে গ্রাউন্ড দিলেও মোটর ঘুরবে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এভাবে মোটরের কানেকশন দেয়া ঠিক না। ঠিক না কেন সেটা বলার আগে আমি আরেকটা জিনিস আমাদের লাগবে। এটাকে বলা হয় L293, এটাকে বলা হয় মোটর ড্রাইভার। এই জিনিসটা আমাদের লাগবে। এই জিনিসটার কাজ কি সেটা বলি। দেখো, এই যে ডিসি মোটরগুলো, এগুলো কিন্তু রান করার জন্য অনেক বেশি কারেন্টের প্রয়োজন হয়। কিন্তু আরডুইনোর যে পিনগুলো আছে ডিজিটাল পিন, এখান থেকে কিন্তু সর্বোচ্চ 40 মিলি অ্যাম্পিয়ার বা 20 মিলি অ্যাম্পিয়ার এই রেঞ্জের মধ্যবর্তী সে কারেন্ট দেয়। এখন তোমার প্রয়োজন অনেক কারেন্ট মোটর ভালোভাবে ঘোরার জন্য অনেক কারেন্ট লাগে, আর তুমি এখানে দিচ্ছ হচ্ছে 20 থেকে 40 মিলি অ্যাম্পিয়ার। তো স্বাভাবিক এখানে একটা ঝামেলা তৈরি হবে, তাই না? এ কারণেই এখানে এই মোটর ড্রাইভার ইউজ করা হয়। মোটর ড্রাইভার হচ্ছে এই যে এক্সটার্নাল যে কারেন্টটা প্রয়োজন, এই কারেন্টটা হচ্ছে মোটর ড্রাইভার এই মোটরকে সাপ্লাই করে দেয়, ডিসি মোটরকে বা স্টেপার মোটরকে সে সাপ্লাই করে দেয়। বুঝতে পারছো? তো এই কারণে তোমরা কখনোই আরডুইনো এর সাথে ডিরেক্ট মোটরের কানেকশন দিও না। মানে মোটর রিলেটেড যেই অ্যাপ্লিকেশন থাকুক না কেন, অবশ্যই সেখানে একটা মোটর ড্রাইভার বা মোটর কন্ট্রোলার এগুলো ইউজ করবা। তো এই জিনিসটা একটা আইসি পাওয়া যায়, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এই জিনিসটা একটা শিল্ড হিসাবে পাওয়া যায় অথবা একটা আইসি হিসাবেও পাওয়া যায়। L293D মোটর ড্রাইভার, দেখো এইটা হচ্ছে এই যে মোটর ড্রাইভার আইসি। তো এই আইসিটা তোমরা ব্যবহার করে এরকম কানেকশন দিতে পারো আর কি। আর এখন অবশ্যই এরকম আইসিটা অনেকটা একটা শিল্ড হিসাবে চলে আসছে, মোটর শিল্ড, মানে কাজটা আরো সহজ করে দিচ্ছে। 298 এনটা পাওয়া যায়। হুম 298 এন ওটা বেশি কমন আর না, তুমি হ্যাঁ L293 আছে, আবার তোমার L29, মানে কয়েক ধরনের তোমার মোটর ড্রাইভার আইসি আছে, ঠিক আছে। তো তুমি চাইলে ডিরেক্ট আইসিটা দিয়ে কাজ করতে পারো, অথবা এরকম আইসিটাকেই একটা প্যাকেজিং করে একটা শিল্ড তৈরি করে দিছে আর কি। শিল্ড পাওয়া যায়, এটাকে মোটর ড্রাইভার শিল্ড বলা হয়, মোটর ড্রাইভার শিল্ড। তো এটাও ব্যবহার করতে পারো, এটা নিয়ে কাজ করার সুবিধা আর কি। এখানে তোমার আইসি টেসি বসে ওরা একদম সব কিছু রেডিমেড করে দিছে, তোমার আইসি ব্যবহার করার কোনো ঝামেলা আর কি নাই। তো এটা একটু দাম বেশি পড়ে। মোটর ড্রাইভারের আইসি তো দাম একটু কম, মানে 70 থেকে 80 টাকা মনে হয়, আর এটার দাম সম্ভবত 150 থেকে 200 টাকার মতো নেবে আর কি, এই শিল্ডটা আর কি, মোটর ড্রাইভার শিল্ড। আচ্ছা, যাই হোক, এখন আসলে কানেকশনগুলো দিয়ে দিই। তো কানেকশনগুলো খুবই সহজ। দেখো, প্রতিটা মোটরকে রান করার জন্য আমাদের কিন্তু দুটা করে ইনপুট দিতে হয়।
তার মানে তুমি যদি এই মোটরের এই প্রান্তে দাও 5 ভোল্ট, এই প্রান্তে দাও 0 ভোল্ট, মোটর একদিকে রোটেট করবে। তুমি যদি এখানে দাও 5, এখানে দাও 0, মোটর কিন্তু বিপরীত দিকে রোটেট করবে। যদি দুই দিকেই 5 ভোল্ট দাও, মোটর ঘুরবে না। দুই দিকেই 0 ভোল্ট দাও, মোটর ঘুরবে না। বুঝতে পারছো? তো এ কারণেই এখানে দেখো আমরা দুটা মোটর আছে। তো এই মোটর ড্রাইভার যেটা পাওয়া যায়, এই মোটর ড্রাইভারটা দিয়ে দুটা মোটরকে কন্ট্রোল করা যায় অ্যাট এ টাইম। নর্মালি 4টা মোটর ড্রাইভার আইসি মনে হয় পাওয়া যায়, মানে অ্যাট এ টাইম 4টা মোটরকে কন্ট্রোল করা যায়। নর্মালি দুটা মোটর কন্ট্রোলের ড্রাইভারগুলোই শিলগুলোই বেশি পাওয়া যায়। তো এই যে ইন 1 আর ইন 2 এগুলো হচ্ছে প্রথম যে মোটরটা তার জন্য ইনপুট পিন। ইন 3 আর ইন 4 হচ্ছে সেকেন্ড মোটরটার ইনপুট পিন। আর আউট 1 আউট 2 হচ্ছে এখান থেকে আউটপুট দিতে হবে এখানে। আউট 3 আউট 4 হচ্ছে এখানে আউটপুট যাবে। এরকম আর কি জিনিসটা। তো আগে হ্যাঁ বলো। দুইটা মোটরের ইনপুট আছে মানে এখানে, কিন্তু মানে যদি এর থেকে বেশি মোটর লাগে তাহলে কি তখন তোমাকে দুটা ড্রাইভার ইউজ করতে পারো, মানে এরকম আরো একটা ড্রাইভার। অথবা কোনো হয়তো শিল্ড আছে এরকম যে একটা শিল্ড দিয়ে 4টা মোটর কন্ট্রোল করা যায়, থাকতে পারে, আমি জানি না। তবে এরকম মনে হয়, আমি জানি না, থাকতেও পারে বা নাও থাকতে পারে। তবে আমি অলওয়েজ রোবোটিক্সে যখন এখানেই তো 4টা ইনপুট আছে, ইন 1 ইন 2 ইন 3 ইন 4। কোথায়? এই যে এই ড্রাইভারটাতে না 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 না, এই 4টা পিন এই ইন 1 ইন 2 তে তুমি একটা মোটরকে তুমি কন্ট্রোল করতে পারবা। আচ্ছা মানে এই প্রথম যে জোড়া এনাবল 1 ইন 1 আর ইন 2 এটা হচ্ছে একটা মোটরের জন্য। এনাবল 1 ইন 1 ইন 2 আর আউট 2 এই পুরোটাই হচ্ছে আপার পোর্শনটা হচ্ছে এই মোটরের জন্য, লোয়ার পোর্শনটা হচ্ছে এই মোটরের জন্য। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি কানেকশনগুলো দিয়ে দেই। এখানে ভিএসএস যেটা এটাকে দিতে হবে পাওয়ারের সাথে, 5 ভোল্টের সাথে দিতে হবে। এটা কি দিলাম? হ্যাঁ, এই যে পাওয়ারের সাথে 5 ভোল্ট দিতে হবে। ওকে, পাওয়ার, হ্যাঁ 5 ভোল্ট। আর আচ্ছা, এই ভিএস যেটা, ভিএসটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ বলা হয়। তো তুমি সাপ্লাই ভোল্টেজটা 10 থেকে 12 ভোল্ট যে কোনো মানের ভোল্টে এখানে দিতে পারো। তো এই জন্য আমি একটা ব্যাটারি নিয়ে নেই। এই ব্যাটারির সাহায্যে আমি ওখানে একটা 12 ভোল্টের আমি কানেকশন দিব। ব্যাটারি অ্যাক্টিভ। ভাই তুমি এখানে যত বেশি ভোল্টেজ দিবা মোটর আসলে তত বেশি কারেন্ট পাবে, সে তত জোরে ঘুরবে আর কি। আবার খুব বেশি দিলে আবার মোটর আবার পুড়েও যেতে পারে। তো মোটামুটি 12 ভোল্ট 10 ভোল্ট আর কি একদম পারফেক্ট আর কি। তো আমি এখানে একটা 12 ভোল্টের আমি একটা কানেকশন দিচ্ছি, ব্যাটারি দিয়ে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। আচ্ছা, এরপর এই যে গ্রাউন্ড দুটা, এই দুটা গ্রাউন্ডকেই এই গ্রাউন্ডের সাথে কানেকশন দিতে হবে। এই গ্রাউন্ড পিনটা এখানে, এই পিনটাও এখানে যাবে। হ্যাঁ, তো মোটামুটি কানেকশন দেওয়া শেষ। এখন তাহলে বাকি থাকে ইনপুট আউটপুটগুলো, সেগুলো কানেকশন দিয়ে দেই। এই আউটটা দিলাম এখানে, এখানে দিলাম, এটা দিলাম এখানে। হ্যাঁ, একটু নিচে নামাই দেই, এটা দিলাম এখানে, এখানে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আউটপুট কানেকশন দেওয়া শেষ। এখন ইনপুট পিন। ভাইয়া ভিএসএস হচ্ছে 5 ভোল্টে আর ভিএস হচ্ছে ব্যাটারির সাথে। হ্যাঁ, ভিএস মানে সাপ্লাই ভোল্টেজ, আর ভিএসএস মানে তোমার এটা ওই ডিজিটাল ভোল্টেজ মিন করে আর কি, ভিএসএস। আচ্ছা, এখন এই বাকি যে 6টা পিন আছে, এনাবল পিন 2টা আর ইনপুট পিন 4টা, এগুলো তুমি যে কোনো পিনের সাথে কানেক্ট করতে পারো। তো আমি সিরিয়াল ওয়াইজ আমি কানেকশন দিয়ে দিচ্ছি। 2 নাম্বার পিনটা দিলাম এখানে, এভাবে করে আমি 2 3 4 5 6 7 এভাবে করে আমি সিরিয়াল ওয়াইজ আমি কানেকশন দিয়ে দিই। 2 3 4 আর এখানে 5 6, এটা একটু পিছায় দিতে হবে। 5 6 7, হ্যাঁ, আমার কানেকশন দেওয়া শেষ। তো দেখো সবাই ঠিকভাবে কানেকশনটা দিতে পারছো কিনা। ভিএস সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট, এটা চেঞ্জও করতে পারো, এইখানে ক্লিক করে চেঞ্জ করা যায়, 10 ভোল্ট বা যে কোনো ভোল্ট দিতে পারো। গ্রাউন্ড আউটপুটগুলো আর হচ্ছে এই ইনপুটগুলো।
ঠিক আছে, সবার কানেকশন দিতে পারছো? আচ্ছা, আমি এটা সেভ করে রাখি, এটা প্রোটিয়াস প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নেই, মোটর, হ্যাঁ মোটর ফোল্ডারে মোটর নামে রাখলাম। আচ্ছা, এখন তাহলে কোডিং এ যাই। তো তোমরা যেহেতু মোটর শিখছো, তোমরা এরকম এখন রোবোটিক্সের একটু চিন্তা ভাবনা করতে পারো। আচ্ছা, মোটর করে আমি রোবট কিভাবে কন্ট্রোল করব, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখতে পারো। রোবটকে কিভাবে ডানে বামে পাঠানো যায় সেই কাজটা কিন্তু এই দুটো মোটর দিয়ে করা যাবে আর কি। সেক্ষেত্রে অবশ্যই 4টা মোটর ব্যবহার করতে হবে। মানে রোবটের সামনে ধরো যদি একটা হ্যাঁ বলো। এই মানে ব্যাটারি যেটা নিছেন সেটা কি ব্যাটারি অ্যানালগ যে ডিভাইসটা? অ্যাক্টিভ ডিভাইসটা আমি দেখাই দিচ্ছি, থামো। পিনে যে ব্যাটারি, পোর্টে যে ব্যাটারি এই যে দেখো অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ যেটা, এই যে অ্যাক্টিভ লেখা যেটা, ওটা ব্যাটারি বানান ঠিকভাবে লিখিও, অ্যাক্টিভ যেটা, হ্যাঁ। আচ্ছা, তো এখন তাহলে কোডিংয়ে চলে আসি। কোডিংয়ে দেখো আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, এখানে দেখো আমরা প্রচুর কিন্তু পিন ইউজ করছি, তাই না? টোটাল 6টা পিন ইউজ করছি। তো এই 6টা পিনের নামগুলো ঠিকভাবে একটু মনে রাখিও। 4 5 5 6 7 2 3 4, 2 3 4 ছিল এই সেকেন্ড মোটরের জন্য, আর উপরেরগুলো ছিল প্রথম মোটরটার জন্য, তাই না? তো সেভাবে করে আমি লিখে দিচ্ছি এখানে। কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই যাতে আমাদের কোডের মাধ্যমে কোডে কাজ করতে সুবিধা হয়। ইন্ট ইএন এ লিখলাম, এনাবল 1 মানে প্রথম মোটরটা আমি বুঝাচ্ছি। তো এটা ছিল 5 নম্বরের সাথে। এরপরে হ্যাঁ, এরপরে প্রথম মোটরের জন্য 6 7, হ্যাঁ 7 নাম্বার পিনের সাথে কানেক্ট ছিল, 7 আর 6 দেখি কি ছিল, 7-এর সাথে কানেক্ট ছিল 7-এর সাথে কানেক্ট ছিল ইন 1, আর আরডিনো 6 নাম্বারের সাথে কানেক্ট ছিল ইন 2, ঠিক আছে? 5-এর সাথে এনাবল 1, বা আমি এখানে ইএন এ লিখছি, ব্যাপার না সেটা, ইএন, হ্যাঁ ইএন এ লিখে দিই, ইএন 1 লিখে দিলাম। আর এটাকে লিখে দেই ইন 1, ইন 1 7-এর সাথে, আর ইন 2 আমি কানেকশন দিছি 6-এর সাথে, দেখি ঠিক আছে কিনা। এনাবল 1 5, ইন 1 7, আর ইন 2 হচ্ছে 6, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা কপি পেস্ট করে দ্বিতীয় মোটরটার জন্য এরকম ডিক্লেয়ার করে রাখো, ডিক্লেয়ার করে দাও। এখানে শুধু ইএন 2 হবে, এনাবল এটা ইন 3 হবে, ইন 4 হবে। আচ্ছা, এখন তাহলে দেখি আবার কানেকশনগুলো। ইএন 2টা হবে 4 নাম্বার পিন, 4, হ্যাঁ 4 নাম্বার পিন। তারপর ইএন 3টা আছে 3 নম্বরে, আর ইএন 4টা আছে 2 নম্বরে। ইএন 3টা আছে 3 নম্বরে, আর ইএন 4টা আছে 2 নম্বরে। তো এভাবে করে সবগুলো কানেকশন ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে ফেলো। আচ্ছা, আমি এটা সেভ করে রাখতেছি কোডটা। আরডুইনো প্রজেক্টস মোটর, মোটর, ঠিক আছে। আচ্ছা, সেটআপটা হয়ে গেলে এখন এরপরে আমরা তো কেবল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন আমাদের পিন মোড সেটআপ বাকি আছে। পিনগুলো আমাদের আমরা আউটপুট না ইনপুট সেটা তো আমরা এখনো বলি নাই, তাই না? তখন পিন মোড সেটআপটা করতে হবে। পিন মোডে যে ইএন 1, আমরা আসলে সবগুলো পিনকে আউটপুট হিসেবে ব্যবহার করতেছি, তাই না? সবগুলো আমরা আউটপুট হিসেবে লিখে দিব। ইএন 1 হচ্ছে আউটপুট, এরকম 6টা দিয়ে দিই, 6টা, হ্যাঁ। ইএন 1, তারপর ছিল ইএন 2 ছিল আউটপুট, এখানে ইন 1, ইএন 2,
EN3 EN4, হ্যাঁ। তো পিন মোড সেট আপ দেওয়া শেষ। এখন আরেকটা কাজ করি আমি এখানে, মানে সেট আপেই আমি মোটরগুলো আমি অফ করে রেখে দিই, মানে একটা ডিজিটাল রাইট দিয়ে আমি সবগুলো পিনে আমি লো ভ্যালু, বাই ডিফল্ট মোটরটা অফই থাকবে, কি বলে, সরি, অফই থাকবে। আমি কি বলতেছি, হ্যাঁ, ইন2 আর ইন2তে লো দিলাম, আর ইন1এও লো দিয়ে দিই, মানে সবগুলো পিন যখন এভাবে করে না দিয়ে এনাবল ওয়ানটা ইয়া করলেও হয়ে যায়, এনাবল ওয়ান, এটা দিলেও হবে, জাস্ট এটা লো করলেও আর সবগুলো অফ থাকবে, এনাবল ওয়ান, এনাবল টু, হ্যাঁ, এটা করলে অফ থাকবে। হ্যাঁ, তো আমি এতটুকু করে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো কপি পেস্ট করে বসায় দাও। আচ্ছা, মোটর, তোমরা তাহলে সেটআপের যে ভেরিয়েবল আর সেটআপের এই কোডটা কপি পেস্ট করে বসায় রাখো। দেখো, তো আমরা এখানে যে কাজটা করছি, আমরা মূলত পিন মোডগুলোকে আমরা সেট আপ করে নিছি, আর এই পিনগুলোকে আমরা প্রত্যেকটা একটা করে নাম দিয়ে দিছি, তাই না? আর শুরুতেই আমরা মোটরটাকে অফ করে দিছি, মানে তুমি যদি এনাবল পিনটা যদি ওখানে একটা লো ভোল্টেজ দাও, মোটর অলওয়েজ অফই থাকবে। তুমি ইনপুটে তখন যাই দাও না কেন, তুমি যদি দুটো ইনপুটে 5 ভোল্ট দাও বা একটাই 5 একটাই 0 বা যা ইচ্ছা দাও, সমস্যা নেই, সেটা ব্যাপার না। তুমি যখনই এনাবল পিনটা তুমি এই পিনটা যখন তুমি একটা লো ভ্যালু পাঠাবা, তখনই মোটরটা করেসপন্ডিং মোটরটা অফ হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা পরের কাজে আসি। এখন ধরো আমরা যদি মোটরটাকে অন করতে চাই, তখন তাহলে কি করতে হবে? তো মোটর অন করার জন্য অবশ্যই আগে আমাদের এনাবল যে পিনটা, সেটাকে আগে অন করতে হবে, এনাবল করতে হবে আর কি। তো তার মানে এনাবল করা মানে সেখানে একটা হাই ভোল্টেজ দিতে হবে, হাই ভোল্টেজ। এরপর আমরা মোটরটাকে এনাবল করছি, এখন আমরা সেটাকে কিভাবে আমরা ঘোরাবো সেই জিনিসটা ওকে বলে দিতে হবে। তো ডিজিটাল রাইট EN1, প্রথম পিনে দিলাম আমি হাই, একটা ইনপুটে আমি দিলাম হাই, আরেকটা ইনপুটে আমি দিলাম লো। এখন দেখি কি হয়। দেখো, আমি শুধুমাত্র কিন্তু এই যে প্রথম এনাবল পিনটা অন করছি। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? বলো কি? আমি তো অন্ধকার দেখতেছি খালি। বাকিরা কি দেখতে পারতেছো? জি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, অন্ধকার দেখতে পারতেছো কে? তোমার মধ্যে হলো নেটের প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই, আমি তো এগুলো রেকর্ড করাই থেকে পরেও দেখে নিও। তুমি আরেকবার কাজ করো, তুমি লেফট করে মিটিংটা আরেকবার জয়েন দাও দেখি, তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, তো দেখো আমি এখানে যেটা করছি, এনাবল পিনটা মানে প্রথম মোটরটাকে অ্যাক্টিভ করলাম এনাবল পিনটা হাই করে দিয়ে, আর আমি এই ইনপুট, দুটো ইনপুটের একটাতে আমি লো দিলাম, একটাতে হচ্ছে আমি হাই দিছি, তাই না? এখন যেটা হবে, মোটরটা কিন্তু রোটেট করবে। এখন কোন দিকে রোটেট করবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা আমি আসলে জানি না, এটা আমার মনে থাকে না, এটা আসলে রান করে দেখতে হবে। আচ্ছা, আগে ভেরিফাই করে নিই এটা। আচ্ছা, কোড ঠিকভাবে ভেরিফাই হয়ে গেছে। আমি এখন এটা কম্পাইল করে দেই। কম্পাইলেশন শেষ, বাইনারি হয়ে গেছে তৈরি করা। এখন দেখি সে ঠিকভাবে রান করে কিনা। প্লে দিলাম। আচ্ছা, আমি তো এখানে কোড আপলোডই দিইনি। মোটর স্ট্যান্ডার্ড, হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ, আমরা যেভাবে চাচ্ছিলাম, এটাকে কি বলে, ক্লকওয়াইজ বলে না এটাকে? ক্লকওয়াইজ রান করতেছে, হ্যাঁ। তার মানে ইনপুটে 1-এ যদি তুমি হাই দাও, ইনপুট 2-তে যদি তুমি লো দাও, তাহলে হচ্ছে ক্লকওয়াইজ মোটর রান করবে। এখন দেখো, আমি যদি এইটা যদি আমি উল্টা করে দেই, আমি যদি ইনপুট 1-এ আমি লো দেই আর ইনপুট 2-তে যদি আমি হাই দিই, তখন দেখি কি হয়, হাই। তো আবার এটা আমি বাইনারিটা কম্পাইল করে নিলাম। এখন তাহলে
এটাকে পজ করে রাখি, এখন আবার দেখি রান দেই। তো এখন দেখো এটা কিন্তু বিপরীত দিকে ঘুরতেছে, তাই না? আচ্ছা, তো এখন আমি তোমার এটা তো ক্লকওয়াইজ। আহ, এটি ক্লোকওয়াইজ, আচ্ছা যাই হোক, মানে আগে যেটা যেভাবে ঘুরছে এখন উল্টা দিকে ঘুরতেছে আর কি। মানে আমার ক্লোকওয়াইজ এন্টি ক্লোকওয়াইজ আমার এটা মনে থাকে না। যাই হোক, যেটাই হোক আর কি। তো ইনপুট ওয়ানে হাই আর ইনপুট টুতে লো দিলে যেভাবে ঘুরবে, তুমি যদি এটা ডিরেকশনটা রিভার্স করে দাও তখন কিন্তু রিভার্স ভাবে ঘুরবে, তাই না? আচ্ছা, এখন তোমাদের আমি মানে যখন তোমরা রোবোটিক্সের একটা রোবটকে নিয়ে কাজ করবা, রোবট যখন চলবে আর কি, তখন আসলে কিভাবে করে 4টা মোটর ক্রিয়া করতে হয় আমি সেটা একটু দেখাই দিই। আচ্ছা, তো রোবোটিক্সের যখন আমরা কাজগুলো করি তখন একদমই বেসিক কাজ করার জন্য এই তোমরা একটা ছোট্ট একটা এরকম গাড়ি তৈরি করে নিতে পারো। এখানে ধরো 4টা মোটর রাখতে হবে, একটা মোটর, একটা মোটর, একটা মোটর, একটা মোটর, ঠিক আছে? এই হচ্ছে 4টা মোটর। এখানে ধরো তুমি কানেকশন দিছো এভাবে করে। তো 4টা মোটরকে যে অ্যাট এ টাইম করতে হয় জিনিসটা ওরকম না। এই পিছনের 2টা মোটর এটা ডামি মোটর রাখলেও আসলে ঠিকভাবেই সে কাজ করতে পারে, বুঝতে পারছো? মানে এই দুটো তোমার ডিসি মোটর, অ্যাক্টিভ মোটরই, কিন্তু এখানে তুমি ওই বাচ্চাদের খেলনাগাড়ি মোটর যদি ইউজ করো সমস্যা নেই, সে মোটরটা কিন্তু ঘুরবে। মানে সামনের মোটর যখন চলবে এই সামনের মোটরই কিন্তু দুজনকে টেনে নিয়ে যাবে, মানে এই গাড়িটা কিন্তু আসলে তখন রান করবে। আচ্ছা, এখন আমাকে বলো, যদি তুমি এই যে ছোট্ট যে এই কারটা আর কি, এই ছোট্ট যে গাড়িটা, রোবোটিক গাড়ি, আমরা যদি একে সামনের দিকে ফরওয়ার্ডভাবে মুভ করাতে চাই, তখন এই দুটা যে মোটর আছে, এটাকে আমি নাম দিলাম EN1 মোটর 1, এটাকে আমি নাম দিলাম মোটর 2, ঠিক আছে? এখানে ধরো 2টা করে কানেকশন আছে, EN1 আছে, EN2 আছে, এখানে EN3 আর এখানে আছে EN4। আচ্ছা, এখন বলো, যদি আমরা এই গাড়িটাকে সামনের দিকে মুভ করাতে চাই, ফরওয়ার্ড ভাবে মুভ করাতে চাই, তখন এই 2টা মোটরের কানেকশনগুলো কি রকম হবে? মানে তখন এই 2টা মোটরকে আমরা কি রকম সিগন্যাল সাপ্লাই দিব, কেউ বলতে পারবা? এনিওয়ান? পারা উচিত তো। আচ্ছা, না পারলে আমি বলে দিই, সমস্যা নেই। আচ্ছা, দেখো, যখন আমরা চাই জিনিসটা ফরওয়ার্ড যাক, ঠিক আছে? ফরওয়ার্ড যাওয়া মানে কি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই। আচ্ছা, ফরওয়ার্ড যাওয়া মানে হচ্ছে তোমার এই 2টা মোটরকেই তোমার সেম ডিরেকশনে মুভ করতে হবে, ঠিক আছে? তো আমি এটা একটা চার্ট তৈরি করে দেখাই দিই জিনিসটা। ভাই দুটা EN1 EN2 মনে চালু রাখতে হবে। অবশ্যই অবশ্যই, আমি একটা টেবিল তৈরি করে আমি জিনিসটা আমরা যাবো না। দেখাই দিই। মানে হ্যাঁ, আমাদের পিন আছে 3টা, একটা হচ্ছে এনাবল পিন, একটা হচ্ছে IN1 পিন, একটা হচ্ছে IN2 পিন। এনাবল এটা হচ্ছে 1, ইনপুট 1, এটা হচ্ছে ইনপুট 2, ঠিক আছে? একইভাবে এখানেও পিন আছে 3টা, E2, এটা E1 আর কি, এটা 3, এটা হচ্ছে 4, তাই না? আচ্ছা, এখন আমাদের কি কি অপশন হাতে আসতে পারে দেখো। আমাদের হয়তো এরকম প্রয়োজন হতে পারে, আমাদের মোটরটাকে সামনের দিকে, আমাদের এই গাড়িটাকে সামনের দিকে মুভ করাতে হবে, তাই না? ফরওয়ার্ড মুভ করাতে হবে, এটা একটা হতে পারে। অথবা আমাদের এই গাড়িটাকে ব্যাকওয়ার্ড, মানে পিছন দিকে সে মুভ করবে, এরকম হতে পারে, ব্যাকওয়ার্ড ডিরেকশন এরকম হতে পারে। আর কি হতে পারে বল দেখি? ডানে বামে। অবশ্যই ডানে বামে। একটা হতে পারে রাইট দিকে, তাই না? আর একটা হতে পারে কি লেফট দিকে, লেফট, রাইট, লেফট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এই 4টার বাইরে কি আর সম্ভব? আর কি হতে পারে বলো? আর কিছু হতে পারে না, এই 4টার বাইরে সম্ভব না। আমাদের যখন আমরা কোনো গাড়ি দেখি সেটা আসলে 4 দিকেই যায়, ডানে বামে, সামনে পিছনে।
উপরে কখনো যায় না তাই না, উপরে তো যাওয়া পসিবল। আচ্ছা, ভাই কোনো অ্যাঙ্গুলার ডিরেকশন দিতে পারি না? অ্যাঙ্গুলার ডিরেকশন, হ্যাঁ এটা করা যায়, এখানে একটু ট্রিক্স আছে, কোডের মাধ্যমে জিনিসটা করতে হবে আর কি। দেখো, তো আগে আমি ডানে বামের ব্যাপারটাই বুঝলে জিনিসটা আসলে বুঝে যাবা কিভাবে অ্যাঙ্গুলার ভাবে করা যায়। আচ্ছা, প্রথমে ফরওয়ার্ডটা দেখো। ফরওয়ার্ড করার জন্য কি করতে হবে, অলওয়েজ তোমার কিন্তু দুটো মোটরকে সেম ভাবে তোমার একই ডিরেকশনে সামনে চলতে হবে তাই না, একই ডিরেকশনে ঘোরাতে হবে। তো এই জন্য অবশ্যই আমাকে কি এনাবল পিনটা আমার এনাবল 1টা অন করতে হবে, হাই দিতে হবে তাই না। এখানেও এনাবল 1টা আমার কি 1 করে দিতে হবে। 1 মানে হচ্ছে হাই ভোল্টেজ, এটা তো বুঝতে পারতেছ। আচ্ছা, এরপরে ইনপুট 1 যেই পিনটা, এখানে আমি কি দেবো, এখানে 1 দিব, আর ইনপুট 2 যেটা, এখানে আমি 0 দিব, ঠিক আছে। এদিকেও ইনপুট 3 যেটা, মানে ইনপুট 1-এ এটা প্রথম ইনপুটে 1 আর পরের ইনপুটে 0 দিলে মোটরটা ক্লকওয়াইজ ঘুরে, হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরে। আর এখানেও সেরকম, প্রথম ইনপুটে 1 আর পরের ইনপুটে 0 দিলে মোটর ক্লকওয়াইজ ঘুরে। তার মানে দুটা মোটরে যদি ক্লকওয়াইজ ঘুরে, মোটর কি অবশ্যই সামনে যাবে না? জি ভাই। আচ্ছা, হ্যাঁ ভাই। এখন তুমি যদি ব্যাকওয়ার্ড করতে চাও তখন কি করতে হবে, তখন আগের মতোই এনাবল পিনটা অন করে দিবা আর শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ করে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো রাইট। রাইট কিভাবে করা যায় এটা তোমরাই আমাকে বলো দেখি, কিভাবে ডান দিকে একে ঘোরানো যায়। তোমরা দেখি চিন্তা করে দেখো, এটা সহজ আছে, পারা উচিত। রাইট সাইড আমি একে ঘোরাবো, আমার এই কানেকশনগুলো তখন কিরকম হওয়া উচিত চিন্তা করো। ভাই এক সাইডের একটা মোটর অফ করে আরেক আরেকটা on করতে সাইডেরটা অন করে দিন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি। এখন তাহলে বলো কোনটা অফ করব কোনটা অন করব। আমি আমার টার্গেট হচ্ছে ডান দিকে ঘোরাবো, আমার কোনটা অন করতে হবে মোটর, কোনটা অফ করতে হবে? ভাই বামেরটা অন করবো না? অবশ্যই বামেরটা অন থাকবে। তাহলে দেখো খুবই স্বাভাবিক, বামেরটা যদি অন থাকে এ তো স্টপ হয়ে আছে তাই না, একটা টর্কের কারণে একটা টর্ক ক্রিয়েট হবে না এখানে। তো টর্কের কারণে হচ্ছে এটা এই যে ডান দিকে এভাবে চলে যাবে, আর এটা তো অফ হয়ে স্থির হয়ে এখানে আছে তাই না। তো এটাই হচ্ছে ডানে ঘোরানোর নিয়ম। তো সিম্পলি তোমরা যেটা করতে পারো, আমার তাহলে এই মোটরটা অফ রাখতে হবে তাই না, তো এখানে আমি কি দিব 0, আর এগুলো হচ্ছে তখন ডন কেয়ার, মানে তখন এই যে ডন কেয়ার তো বুঝো তাই না, ডিএলডি তো পড়ে আসছো না, ডন কেয়ার। এখানে 0 দিলে তখন তুমি এখানে যাই দাও, সমস্যা নেই, তাই মানে কোনো কাজ হবে না। কাজ হবে না। আচ্ছা, আর এটাকে আমার অন করতে হবে, এবং কোন দিকে, ক্লকওয়াইজ কিন্তু আমাকে, মানে এই দিকে বড় সামন দিকে, আমাকে কিন্তু সামন দিকে করতে হবে তাই না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এখন ধরো তুমি একে অন করলা, আমি যদি 1-0 দেই তখন কিন্তু এ কি হবে, এই দিকে যাবে। এখন তুমি যদি 0-1 দাও এখানে, তাহলে কি হবে জানো, তাহলে মোটর কিন্তু আসলে এই যেভাবে করে মুভ করবে, এই যেভাবে উল্টা পাল্টা একটা ডিরেকশনে মুভ করবে, তো ওভাবে কিন্তু দেওয়া যাবে না। তো এই জিনিসটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটা অন করবা, অ্যাক্টিভ করবা ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভটা করতে হবে কিভাবে, ক্লকওয়াইজ, মানে ফরওয়ার্ড দিকে যায় এরকমভাবে জিনিসটা অ্যাক্টিভ করে রাখতে হবে আর কি, তাহলেই সে ইয়া থাকবে, এইদিকে ডানে যাবে আর কি। আচ্ছা, এখন ধরো যদি লেফট সাইড, তাহলে কি হবে, লেফট সাইডে গেলে এটা হচ্ছে আমার 0 আর এটা হচ্ছে 1 তাই না, এটা হচ্ছে ডন কেয়ার। আর একইভাবে এটা হচ্ছে এনাবল 1 আর এটা হচ্ছে 0 না 1-0 0-1 না 1-0। তোমার 0-1 দিলে তোমার কি হবে, যে পিছন দিকে ইয়া করবে, তো 1-0 দিলে হচ্ছে তোমার সামন দিকে, মানে মোটরটা সামন দিকে মুভ করে, বুঝছো, মানে তাহলে আমার অবশ্যই, আমি তো এদিক যেতে চাচ্ছি তাই না, তাহলে আমাকে মোটর এইটাকে সামন দিকে ইয়া করতে হবে না, এই কারণে 1-0। তুমি যদি একে 0-1 দাও তাহলে মোটর কি হয়, পিছন দিকে মুভ করবে তাই না, সেক্ষেত্রে সে এটা তো অফ, এই যে এই ডিরেকশন বরাবর সে এইভাবে উল্টা দিয়ে ঘুরবে আর কি, তখন আসলে আমাদের পারপাসটা সার্ভ হবে না। তো দেখো সবাইকে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, সামনে পিছনে ডানে বামে এই ঘোরানোর ব্যাপারটা বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখন কেউ একজন মনে হয় বলতেছিল ভাইয়া অ্যাঙ্গেল ওয়াইজ করা যাবে কিনা। আচ্ছা, অ্যাঙ্গেল ওয়াইজ ডিসি মোটরে আর আসলে ওরকম অ্যাঙ্গেল কন্ট্রোলিং এর কোনো ব্যাপার নাই, যে সে এত ডিগ্রি শুধু ঘুরবে, এ আসলে কন্টিনিউয়াস ঘুরতেই থাকে। তো তোমরা যদি একটা গাড়িকে একদম 90 ডিগ্রি শিফট করতে চাও, এটা আসলে একদম খুব একটা হার্ড ব্রেক ধরে ইয়া করতে হবে। তো যেটা করতে হয়, এই টাইমিংটা কন্ট্রোল করে, মানে তুমি কত সময় ধরে তুমি তাকে ডান দিকে ঘোরাচ্ছ এটা কন্ট্রোল করে কিন্তু তুমি ইয়া করতে পারো। তো তুমি যদি জিনিসটা এরকম করো, তুমি ওকে ডান দিকে ঘোরাতে চাও ঠিক আছে,
তো তুমি যদি এইরকম ওকে সিগন্যাল দাও এই ডান দিকে ঘোরানোর, সে কিন্তু অলওয়েজ এরকম ডান দিকে ঘুরতেই থাকবে, তাই না? তুমি যেটা দিয়ে রাখো, জি ভাই। আমার কথা বুঝতে পারছো? জি ভাই। মানে আমাদের টার্গেট হচ্ছে ডান দিকে ঘোরানো। এখন এখানে তো আসলে কোনো অ্যাঙ্গেল কন্ট্রোলিং এর সিস্টেম নাই ডিসি মোটরে, ও শুধু ঘুরে আর কি। তো আমাদের যেটা করতে হবে, এই ডান দিকে ঘোরানোর জন্য খুবই অল্প সময়ের জন্য কিন্তু ওকে এই জিনিসটা ওকে সাপ্লাই করতে হবে, যে এই সিগন্যালগুলো, তাই না? তাহলে কিন্তু সে অল্প একটু সময় সে এদিকে ঘুরে ডান দিকে ধরো শিফট হয়ে সে স্টপ হয়ে গেল। এখন তুমি যদি এই সিগন্যালটা ওকে দিতেই থাকো, সে কিন্তু অলওয়েজ এই ডান দিকে ঘুরতেই আসে, তাই না? এভাবে সে অলওয়েজ পাগলের মতো ঘুরতেই থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাই, টাইম কন্ট্রোল করতে হবে। টাইম কন্ট্রোলটা করতে হবে, এক্স্যাক্টলি টাইম কন্ট্রোল করতে হবে। আচ্ছা, সেম ভাবে তুমি যদি ওকে বাম দিকে ঘুরাতে চাও, তোমায় কিন্তু খুবই অল্প সময়ের জন্য কিন্তু এই যে এই পালসটা, আমি একটা রেড মার্ক দিয়ে দিই, এই যে এই পালসটা কিন্তু তোমার দিতে হবে খুবই অল্প সময়। এখন কত সময়, এটা আসলে তোমাকে নিজেই প্র্যাকটিক্যালি কাজ করে আসলে বুঝতে হবে আমি কত সময়ের জন্য আমি দিব, ঠিক আছে? তো নর্মালি যখন আমরা রোবোটিক্সের রোবট কন্ট্রোল করি ডানে বামে, তখন কিন্তু আমরা একটা ধরো এই রিমোট কন্ট্রোল ইউজ করি। তো রিমোট কন্ট্রোলের কিন্তু আমরা বাটন কিন্তু করে আমরা টাইমিংটা কন্ট্রোল করতে পারি। বুঝা গেছে? বুঝতে পারছো? আর যদি তুমি এটাকে অলওয়েজ দিতেই থাকো, সে কিন্তু অলওয়েজ ভাবে বাম দিকে ভাবে সে ঘুরতেই থাকবে, তাই না? সার্কুলারি চক্রাকার ঘুরতেই থাকবে। তো এটা কিন্তু অবশ্যই তোমাদের টাইম কন্ট্রোলিং এর একটা ব্যাপার আছে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই রোবটের ক্ষেত্রে বা ডিসি মোটরের ক্ষেত্রে মোটর কন্ট্রোলটা করতে হয়, ঠিক আছে? দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা? তো আমি আর এগুলো ডিটেলসে দেখাচ্ছি না। এই এদের জন্য কিভাবে কোড করতে হবে ডানে ঘোরানোর জন্য বামে ঘোরানোর জন্য, তোমরা ওটা নিজের একটু প্র্যাকটিস করে দেখিও কিভাবে মোটরকে ডানে ঘোরাতে হয় বা বামে ঘোরাতে হয় একটা গাড়ির ক্ষেত্রে, এটা একটু তোমরা নিজেরা দেখে নিও। তো বলো এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এখনো কি জয়েন করতেছে? শেষই তো হয়ে গেছে প্রায়। আচ্ছা, কারো টাইম কন্ট্রোলের ব্যাপারটা কি পুশ বাটন থেকে সেট করতে হবে? হ্যাঁ, তুমি সেটা পুশ বাটন দিয়েই করতে পারো। যে ধরো তুমি দুটো পুশ বাটন ইউজ করছো, মানে তোমরা যে ছোটবেলায় খেলছো না রিমোট দিয়ে গাড়ি কন্ট্রোল করা, আমি দেখাই দিই, থামো, এই দুটো পুশ বাটন দিয়ে আমি দেখাই দিচ্ছি। পুশ বাটন, তোমাদের এটা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা এই কাজটা করবা কিভাবে পুশ বাটনকে। অবশ্য এখানে ভালোভাবে করতে পারবে না, কারণ দুটো তো একটা টাইম করতে পারবে না। দেখো এই হচ্ছে ধরো একটা ওই কি বলে এটাকে, জয়স্টিক। তো তোমরা চিনো তাই না? জয়স্টিক তো বুঝো? জি ভাই। হ্যাঁ, জয়স্টিকে কি করা হয়, আমাদের দু হাত আমরা ব্যবহার করে কি ওই আমরা গেম কন্ট্রোল করি না? জি ভাই। তো তোমরা এই কাজটা এখানে করতে পারো, যে এই যে দুটো পুশ বাটন দেখা যাচ্ছে তাই না, দেখতে পারতেছো তো? এই দুটো পুশ বাটন যখনই অ্যাট এ টাইম এরকম পুশ হয়ে থাকবে, তার মানে আমরা বুঝাচ্ছি তখন এই দুটো মোটরই ফরওয়ার্ড দিকে মুভ করবে, ঠিক আছে? তোমরা এটা করতে পারো। যদি ধরো এই পুশ বাটন অন, এটা অফ, তখন একটা মোটরকে আমরা একে ডান দিকে ঘোরাবো, মানে আমরা এই মোটরটাকে আমরা তখন অন করবো, এই হচ্ছে তাকে আমরা অফ করতে হলে কী হবে, জিনিসটা ডান দিকে ঘুরবে, তাই না? যদি এমন হয় একটা পুশ বাটন অফ, এই পুশ বাটনটা অফ, এটা হচ্ছে অন, তখন মোটরটা ডান দিকে ঘুরবে। যদি এটা হচ্ছে অন থাকে, এটা অফ থাকে, তখন বাম দিকে ঘুরবে। তো এভাবে করে তোমরা এরকম একটা সিস্টেম তৈরি করতে পারো। ব্যাকওয়ার্ড নেওয়ার জন্য তখন ব্যাকওয়ার্ড কি দুটো দিয়ে করা যাবে? এটা তো পসিবল না। তখন আসলে আরো পুশ বাটন লাগবে, আসলে 4টাই লাগবে। 4টা দিয়েও তোমরা করতে পারো। 4টা থাকলে 4টা পুশ বাটন ব্যবহার করে আমরা ধরে একদম কিভাবে করা যায়, মানে গেমের ক্ষেত্রে আমরা যেভাবে দেখতাম তাই না, এরকম। এখন জিনিসটা এরকম, এখানে ক্লিক করলে সামনে যাবে, এখানে ক্লিক করলে পিছনে যাবে, এখানে ক্লিক করলে ডানে, এখানে ক্লিক করলে বামে, তাই না? তো এখানে যদিও এরকম দেখতে খারাপ দেখা যাচ্ছে, তোমরা যখন পুশ বাটন এরকম একটা ধরো ব্রেড বোর্ডে কানেকশন দিয়ে দেখবে না, বা পিসিবিতে যদি করো, দেখবে যে একদম জয়স্টিকের মতো জিনিসটা হয়ে গেছে, তাই না? যেটা এখানে ক্লিক করলে ফরওয়ার্ড, এখানে ক্লিক করলে হচ্ছে
আর ডানে এখানে ক্লিক করলে বামে এখানে ক্লিক করলে সোজাই, এরকম তোমরা করতেই পারো, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু প্রোটিয়াসে কিন্তু এটা এভাবে হ্যাঁ 2টা দিয়ে পসিবল না, 4টা দিয়ে করতে পারো। এরকম তোমরা 4টা পুশ বাটন, এটাই তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো যে 4টা পুশ বাটন ব্যবহার করে এর থেকে বিভিন্ন ধরনের কম্বিনেশন আসা সম্ভব, তাই না? ওগুলো তোমরা ডিজিটাল পিনের মাধ্যমে ইনপুট নিবা, এই পুশ বাটনের ডেটাগুলো নিয়ে তোমরা যেই পুশ বাটন প্রেস করবা, প্রথমেরটা প্রেস করলে 2টা মোটরই একসাথে ঘুরবে, মানে ফরওয়ার্ড যাবে। এটা প্রেস করলে একটা মোটর ঘুরবে, একটা অফ থাকবে, তার মানে কি ডান দিকে যাওয়ার যে ব্যাপারটা সেটা করবা। তোমরা এই জিনিসটা এইভাবে করে কানেকশন দিতে পারো, হ্যাঁ, যাতে করে বোঝা যায় যে হ্যাঁ যে এটা ক্লিক করলে 2টাই সামনে ঘুরবে, এটা ক্লিক করলে এটা অন এটা অফ, এটা ক্লিক করলে বাম দিকে ঘুরবে, তার মানে কি এটা অফ এটা অন, আর এটা ক্লিক করলে 2টা মোটর পিছন দিকে ঘুরবে। তো আমাকে বলো এই কাজটা করতে পারা যাবে না? জি ভাইয়া। অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করো, তাহলে এটা নিজেদের একটু প্র্যাকটিস হবে। এই তো এখানে দেখো আমরা কিন্তু আসলে ডিজিটালের যে ইনপুট আউটপুট সেটাও কিন্তু আমরা এখানে নিয়ে আসি, তাই না? তো যখন একটা প্রজেক্ট করবা তখন কিন্তু দেখো আমি তোমাদের সোফার যে জিনিসগুলো দেখাইলাম, ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, তারপর হচ্ছে এআরএফ, তারপর এলসিডি, মোটর, তো একটা কমপ্লিট প্রজেক্টে কিন্তু এই সবগুলো ব্যাপারই চলে আসে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো সবগুলো ইন্টিগ্রেট করে কিন্তু একটা কমপ্লিট প্রজেক্ট আসলে হয়, ঠিক আছে? তো এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা এই মোটর নিয়ে, থাকলে বলো। তো এই যে এখানে এলসিডির একটা এখানে কানেকশন দেওয়া আছে, তোমরা টিঙ্কারক্যাডেও এটা করতে পারো। টিঙ্কারক্যাডে পটেনশিওমিটার নিয়ে এখানেও সেমভাবেই কানেকশনগুলো ওখানে যেভাবে দেখাইছি এক্স্যাক্টলি ওরকমই। ভাইয়া পটেনশিওমিটার কেন লাগবে? ওই যে কন্ট্রাস্ট পিনটা তুমি ইয়া করার জন্য, কন্ট্রাস্ট পিনের ব্যবহারটা বোঝার জন্য। আমি তো ওখানে কন্ট্রাস্ট ইউজ করি নাই, ডিরেক্ট গ্রাউন্ড করে দিছি, ওখানে আমি চেঞ্জ করি নাই। এই যে কন্ট্রাস্টের ডিরেক্ট যদি গ্রাউন্ড করি তাহলে টিঙ্কারক্যাডে সমস্যা আছে? অবশ্যই সমস্যা নেই, ডিরেক্ট গ্রাউন্ড করলে তুমি ম্যাক্সিমাম কন্ট্রাস্ট পাবা। আর দেখো আমি যদি এখানে এটা চেঞ্জ করি, ওই যে ভি যে পিনটা দেখো, এটা কি ডিম হচ্ছে না ধীরে ধীরে? এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটাই আসলে কন্ট্রাস্ট পিনের কাজ ছিল, বুঝতে পারছো? মানে দেখো লেখাটা কিন্তু আছে বাট শো হচ্ছে না, আমি কন্ট্রাস্টটা চেঞ্জ করে লেখাটা আমি চেঞ্জ করতেছি। ভাইয়া একটা জিনিস, পটেনশিওমিটারের মানে কোনটা গ্রাউন্ডে যাবে আর কোন, মানে দুই পাশ থেকে তো একটা 5 ভোল্টে যাবে, একটা গ্রাউন্ডে যাবে, আর মাঝখানেরটা হচ্ছে যে কোনো একটা এক্স্যাক্টলি, পিন হ্যাঁ অ্যাড হ্যাঁ, হবে। পটেনশিওমিটারে 3টা পিন থাকে, তো একটা যাবে গ্রাউন্ডে, একটা যাবে 5 ভোল্টে, আর মাঝখানে যেটা ওটা যাবে তোমার কোথায়, ওই যে ভি যে পিনটা ওখানে যাবে তোমার ওই ইয়াটা, ওই কি জানি বলে কন্ট্রাস্ট পিনেরটা যাবে। পটেনশিওমিটার মাঝখানটা তোমার কোনটা 5 ভোল্টে যায় আর কোনটা গ্রাউন্ডে যায় এটা বুঝতে পারি না। ওখানে দেখো লিখে আছে, এই যে দেখো টার্মিনাল 1 ওয়াইপার, আর হচ্ছে টার্মিনাল 2। টার্মিনাল 1 যাবে হচ্ছে তোমার এই দুই প্রান্তে 5 আর 0 দিবা, আর মাঝখানে যেটা এই দেখো এটা আমি কত দিছি, 5 ভোল্টে দিছি না টার্মিনাল 1 যেটা? হ্যাঁ ভাইয়া। তো তুমি যদি টার্মিনাল 1 গ্রাউন্ডে দাও সমস্যা, তাও তবুও সমস্যা নেই, কারণ এটা রেজিস্টার, তাই না? কোন দিকে তুমি পাস দিছো এটা তো ডাজন্ট ম্যাটার এট অল। ও আচ্ছা, এটাই বলছিলাম যেটা ম্যাটার করে কিনা। হ্যাঁ এটা হচ্ছে তোমার টার্মিনাল 2, এটা আমি গ্রাউন্ডে দিছি, আর মাঝখানটা দেখো হচ্ছে আমি ওয়াইপার যেটা নাম, এটাকে আমি এই যে V0 তে বা ভি বলা হয় বা V0 বলে, এখানে এটা দিছি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা ছিল এলসিডিটা। আর আরেকটা জিনিস আছে মোটর, দেখো আমি তোমাদের দেখালাম যেটা এটাকে বলা হয় ডিসি মোটর বা স্টেপার মোটর। আরেক ধরনের মোটর আছে, এটাকে বলা হয় সার্ভো মোটর। তো সার্ভো মোটরে কিন্তু তোমরা এই যে অ্যাঙ্গেল কন্ট্রোল করতে পারো। তো এই জিনিসটা আমি দেখাচ্ছি না, আমি তোমাদের কোডটা দিয়ে দেই, তোমরা একটু নিজেরা একটু এটা করে নিও। এটা একদমই সহজ, তোমরা এই টিঙ্কারক্যাডে এটা করে নিও। আমি প্রোটিয়াসে এটা আছে কিনা আমি জানি না, আমি কখন দেখিনি প্রোটিয়াসে। তো টিঙ্কারক্যাডে হচ্ছে সার্ভো মোটর আছে, তোমরা একে এইভাবে কানেকশন দিয়ে, এর কানেকশনটা একদমই সহজ। একটাকে 5 ভোল্ট, একটা 0 ভোল্ট, আর একটা পিনকে এখানে তোমার পিডব্লিউএম পিন ব্যবহার করে সেটাকে এর এই একটা টার্মিনাল দিতে হয় আর কি। আর কোডটা হচ্ছে দেখো, কোডের মাধ্যমে কিন্তু অ্যাঙ্গেল কন্ট্রোলিংয়ের ব্যাপারটা এখানে আছে। আর সার্ভো মোটর ইউজ করার জন্য একটা লাইব্রেরি ফাইলও নিতে হয়, ঠিক আছে? তো আমার মনে হয় তোমরা এটা কোডটা দেখলেই বুঝতে পারবা। আমি এখানে দেখো কোডটা রান করে দেখাই, তাহলে জিনিসটা একটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কোডটা এমনভাবে লিখছি যে এই মোটরটা 1 ডিগ্রি করে করে সে এভাবে দেখো ঘুরতেছে, কিন্তু এই যে দেখো
এখানে একে 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। এখন এটার আসলে অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশনটা হচ্ছে কোথায়, ধরো তুমি একটা প্রজেক্ট করছো যেখানে তোমার একটা ডোর কন্ট্রোল করতে হবে, মানে দরজাটা ধরো তুমি ধীরে 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 খুলবা বা 90 ডিগ্রি তুমি তাকে করবা, তো তখন কিন্তু তুমি এরকম সার্ভো মোটর তোমাকে ব্যবহার করতে হবে। অলওয়েজ যে ডিসি মোটর যে ইউজ করতে হবে জিনিসটা এরকম না, তুমি সার্ভো মোটর ইউজ করো, মানে এক্স্যাক্ট প্রেসাইসলি কত ডিগ্রিতে তুমি ঘোরাতে চাও জিনিসটাকে সেটা তুমি করতে পারো। বুঝতে পারছো? তো আমি এই জিনিসটার দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ছবি দিয়ে দিচ্ছি, সেভ করে রাখলাম, সেভ করে রেখে দিয়ে দিই ছবি, আর এই কোডটা আমি তোমাদের ওই মেসেজে আমি ওখানে দিয়ে দিব, আমি এটা সেভ করে রাখি। তো বলো এখন এই মোটর নিয়ে বাস, ভাইয়া, হ্যাঁ বলো। ওই এলসিডি ডিসপ্লে ছবিটাও দিলে ভালো, এটি টিঙ্কারের। টিঙ্কারের ছবিটা, আচ্ছা ঠিক আছে। তো প্রোটিএসে করতে পারলে এখানেও করতেই পারবো অবশ্যই, একই কানেকশন, পার্থক্য নেই, আমি এই জন্য আর এখানে করাচ্ছি না।